হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমার কলিজার ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমি আল্লাহ পাকের ইচ্ছায়, মা বাবার দোয়ায় আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আল্লাহ আমাকে খুব ভালো রাখিছে, সুস্থ রাখিছে। যাই হোক, আমি আপনাদের মাঝে আজকে থাম্বনেলে দেখতে পাচ্ছেন আমি বশীকরণ একটি মন্ত্র আপনাদেরকে দেব। ইনশাআল্লাহ এই মন্ত্রের সাহায্যে প্রেমিক প্রেমিকাকে বশীকরণ করতে পারবে, প্রেমিকা প্রেমিককে বশীকরণ করতে পারবে, স্বামী স্ত্রীকে বশীকরণ করতে পারবে, স্ত্রী স্বামীকে বশীকরণ করতে পারবে। এবং বিদেশে থাকা কোনো স্বামীকে বাংলাদেশ থেকে যদি কোনো স্ত্রী বশীকরণ করতে চায় করতে পারবে, এবং বিদেশে থাকা কোনো স্বামী যদি বাংলাদেশের স্ত্রীকে বশীকরণ করতে চায় করতে পারবে। এই মন্ত্রটা অত্যন্ত শক্তিশালী। এই মন্ত্র দিয়ে A to Z সকলকে আপনি বশীকৃত করতে পারবেন, আপনার বাধ্য করতে পারবেন। ইনশাআল্লাহ আমি 100% গ্যারান্টি দিলাম, আপনি অবশ্যই এই বশীকরণ মন্ত্র দিয়ে সমাধান পাবেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না। এই মন্ত্র যে আমি দিব, এই মন্ত্র সম্পর্কে আপনারা ভালোভাবে জেনে নেবেন, দেখে নেবেন। আমি কোনো কিছু হাইড করে রাখবো না। আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমার মন থেকে আপনাদেরকে এজাজত দিয়ে দেব। আর যদি কোনো সমস্যা হয়, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা নাম্বারটা তুলে আমার কাছে ফোনের মাধ্যমে জেনে নেবেন। কিন্তু কমেন্ট করলে আমি উত্তর দেব না, কারণ ভাই আমি ব্যস্ত মানুষ, আমি কর্মজীবী মানুষ, সময় পাই না। আমি যেটুকুই সময় পাই এই সময়ের মাঝে আপনাদেরকে নতুন নতুন কিছু দেওয়ার জন্য চেষ্টা করি। ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে যেন উপকৃত হন এবং উপকার পান, এই আশাই, এই কামনাটুকু আমি করি। যাই হোক, বেশি কথা বাড়াবো না, আমি মন্ত্রটা বলে দিচ্ছি এবং কিভাবে কি করতে হবে, মন্ত্রটা কতবার সিদ্ধ করতে হবে, আমি সব কিছু বলে দেব। মন্ত্রটি হলো শ্রী হরি নাম সাহা। আমি আবারও বলে দিচ্ছি, মন্ত্রটি হলো শ্রী হরি নাম সাহা। যাই হোক, মন্ত্রটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমি স্ক্রিনে লিখে দেব, এর সাথে মিলিয়ে নেবেন। মন্ত্রের মাঝে যেন কোনো ভুলভ্রান্তি না হয়। আর আমি যে মন্ত্রটা বলছি নাম সাহা, ওইখানে তার নামটা জপ করতে হবে, তার নামটা ওই মন্ত্রের মাঝখানে বলতে হবে। বললে পারে ইনশাআল্লাহ সে বশীকৃত আপনার হয়ে যাবে। আর আমি মন্ত্রের সম্পর্কে এখন বলতেছি। মন্ত্রটা আপনাকে সিদ্ধ করে নিতে হবে। শনি অথবা মঙ্গলবারে 3 রাস্তার মুখে বসে 101 বার মন্ত্রটি জপ করে নিলে ইনশাআল্লাহ আপনার মন্ত্রটি প্রস্তুত হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। যে কোনো সময় এই মন্ত্রটি আপনি কাজে লাগাইতে পারবেন। যাই হোক, এই মন্ত্র দিয়ে কিভাবে কাজে লাগাবেন আমি সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি। এই মন্ত্রটা দিয়ে কাজে লাগাইতে হলে প্রথমত আপনার করতে হবে, যদি স্ত্রী কাছে থাকে তাহলে তাকে 1 গ্লাস পানি নিয়ে 7 বার মন্ত্রটি পড়ে পানির মধ্যে 7টা ফু দিয়ে পানিটা খাওয়া দিতে হবে। ইনশাআল্লাহ আপনার স্ত্রী বশীকৃত হয়ে যাবে। এবং যদি কোনো প্রেমিক প্রেমিকাকে করতে চায়, এইভাবেই 7 বার পানিতে ফু দিয়ে কোনো প্রেমিকাকে যদি কোনো প্রেমিক খাওয়া দিতে পারে, ইনশাআল্লাহ বশীকৃত হয়ে যাবে। এবং কোনো মেয়ে যদি কোনো ছেলেকে বশীকৃত করতে চায়, এইভাবেই পানিতে 7 বার ফু দিয়ে খাওয়া দিলে ইনশাআল্লাহ সে বশীকৃত হয়ে যাবে। এখন আমি দূর থেকে বশীকরণের কথা বলবো। দূর থেকে বশীকরণ করতে গেলে এই মন্ত্রটা আপনার 1111 বার প্রতিদিন জপ করতে হবে রাত 12টার পরে। ইনশাআল্লাহ এইভাবে যদি আপনি 3 দিন অথবা 7 দিন যদি করতে পারেন, ইনশাআল্লাহ সেই নারী এবং পুরুষ আপনার বশীকৃত হয়ে যাবে। যাই হোক, কথা বেশি বাড়াবো না, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আর আপনাদের যেন আমি উপকারে আসতে পারি। আর যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমার কাছ থেকে ফোনের মাধ্যমে জেনে নেবেন। এবং যদি কোনো মানুষের চিকিৎসার প্রয়োজন হয় আপনাদের আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি তাকে চিকিৎসা করে দেব, সুস্থ করার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।